প্রতীক্ষিত অন্নপূর্ণা যোজনার ফর্ম নবান্নে ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনার সমস্ত সুবিধা পাবেন সিএএ আবেদনকারীরাও। এসআইআর এর নাম বাদ যাওয়া প্রায় 30 লক্ষ মহিলাও লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিলেন। 3 মাস চলবে আবেদন প্রক্রিয়া, অনলাইনও করা যাবে আবেদন। অন্নপূর্ণা যোজনার কাজে সরকারি সহায়তাও করা হবে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সাহায্য করবেন বিজেপি বিধায়কেরাও। 15, 16, 17 জুন জনকল্যাণ শিবিরের আয়োজনও করা হয়েছে। অনেকেই বলছিলেন, বিশেষ করে সামাজিক মাধ্যমে একটা অদ্ভুত ঝড় তোলার চেষ্টা করা হয়েছিল যে লক্ষ্মীর ভান্ডার যারা পাবেন তারাই অন্নপূর্ণা পাবেন। এমনটা বলা হলেও কেন নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে তার কারণ এই লক্ষ্মীর ভান্ডারের তালিকায় বহু বিদেশি নাগরিক বসেছিল, বহু অনুপ্রবেশকারী বসেছিল, বহু মৃতেরা বসেছিল, এমনকি পুরুষের নামও ছিল যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন। এমন অভিযোগও বারে বারে উঠেছে। সেই কারণেই এই তালিকা ছাড়াই বাছাই না করে নতুন করে অন্নপূর্ণা যোজনার ফর্ম। লক্ষ্মীর ভান্ডার যোজনা কর্মসূচি ততদিন অর্থাৎ চালু রাখছি যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে। আমরা চেষ্টা করছি আগামী 2 তারিখের মধ্যে যারা এনরোলমেন্ট করতে পারবেন, আগামী বুধবার আমাদের ক্যাবিনেটের মিটিংয়ের পরে আমরা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেব। প্রথম কার্যক্ষেত্রে 1 তারিখ থেকেই বেনিফিটেড হবে তারা, জুন মাসের। কিন্তু যেহেতু এনরোলমেন্ট করতে হবে সেই জন্য আমরা আরো 2 দিন হাতে নিয়ে 3 তারিখে আমরা আপনাদের জানিয়ে দেব। মানে প্রোগ্রাম হবে, যতজন করতে পারবেন। এই কালকে ছুটি আছে, শুক্র থেকে মঙ্গলবারের মধ্যে যতটা এনরোলমেন্ট হবে। তো এটা প্রসেসটা ডেলি চলবে। যেমন যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভান্ডার তাদের অফ হয়ে যাবে। যতক্ষণ না এনরোলমেন্টের প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ লক্ষ্মীর ভান্ডারের যে সুবিধা তারা পাচ্ছেন সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন না। মানবিক সরকারের এটাই প্রতিশ্রুতি।